আমার মতো মেয়েদের বিয়ে করার প্রয়োজন পড়ে And আমার নিজের উপর অনেক বেশি কন্ট্রোল আছে। নিজের প্রতি অনেক কন্ট্রোল থাকা সত্ত্বেও আমাদের তনি আপু বিয়ে করছে টোটাল 3টা। রুবাইয়াত ফাতেমা তনি কোনো একটা ইন্টারভিউ বলছিল তার দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সে আর অন্য কাউকে বিয়ে করবে না, মানে তার জায়গাটা সে আর অন্য কাউকে দিবে না। কিন্তু ভাই বিয়ের 1 বছর পেরোইতে না পেরোইতে 3 নাম্বার বিয়ের কামও সারা। কথাই বলতে গেলে সুগার ডেডির দিন শেষ। তনি আপুর নতুন জামাই সিদ্দিকুর রহমানের বাংলাদেশ। এখন আপনি যদি ভাবেন তনি আপুর মতো আপনি একজন সুগার ডেডিকে বিয়ে করবেন, তাহলে এইটা হইতে পারে আপনার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। কি ভাবছেন এমনটা বলবো? কারণ আপনি একজন সুগার ডেডিকে বিয়ে করে টাকা পয়সা ধন দৌলত সব পাইবেন না শুধু একটা জিনিস, সেটা হলো একজন সুদর্শন পুরুষের রোমান্টিকতার ছোঁয়া। এখন আপনি যদি একজন সুদর্শন পুরুষের রোমান্টিকতার ছোঁয়া না পাইতে চান, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে একজন সুগার ডেডি। আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব। अच्छा প্রেম যে কাঠালের আশেপাশেও নাই। ठीक है জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। अच्छा বাঙালির সন্দেহ কখনো ভুল হয় নাই, তাই তো আমাদের তনি আপু পেয়ে গেল একটা রোমান্টিক জামাই। প্রথম দিকে আমাদের তনি আপু একটু ইমোশনাল ছিল, মানে বিয়ে করবে না ভাব। জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হয়ে থাকতে চাই। কিন্তু আমাদের তনি আপু কিন্তু মাঝে মধ্যে একটু ইঙ্গিত দিত সে হয়তো অন্য কারো প্রেমে হাবুডুবু গাইতেছিল, যেটা আপনারাই বুঝতে পারেন নাই। আমি এখনো প্রেমিকা। তনি আপুর জন্য রয়েছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তার সংসার জীবন সুখের হোক, সুন্দর হোক। আপনাকে ধন্যবাদ। আর একজন সুদর্শন পুরুষের রোমান্টিকতার কাছে হেরে যাক আমাদের তনি আপুর ভালোবাসা। কি বললা? কিন্তু ভাই আমাদের তনি আপুর নতুন জামাই সিদ্দিকুর রহমান নাকি একজন ইন্টারন্যাশনাল মানের চোর ছিল। সানবিস্তনে নতুন যাকে বিয়ে করছে এই লোক নাকি এক ব্যবসায়ীর টাকা চুরির জন্য জেলে পর্যন্ত গেছে। কি আশ্চর্য কথা। সহ্য হওয়ার কথাই ভাই, কেউ যদি একটু আলোচনায় আসে তাহলে তার গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলে কিছু কিছু দুষ্ট পোলাপান। সবকিছু করতে পারলেও তনি আপুর মতো মেয়েরা একটা জিনিসই বেশি পারে, সেইটা হলো মিথ্যা কথা বলা। শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হয়ে থাকতে চাই। কি আর বলবো ভাই, এই মিথ্যা কথা বলতে বলতে আমাদের তনি আপু আজকে আরেক বেটার বউ। এখন আর কিছু করারও নাই বলারও নাই, শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা হলো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথেই থাকুন।